আবারও নজর রেখেছি আমরা মহাকুম্ভে আগুন, কুম্ভ মেলায় ছড়ালো আগুন, একের পর এক তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে। প্রয়াগরাজে কুম্ভ মেলার 19 নম্বর সেক্টরের একটি তাঁবুতে প্রথমে আগুন লাগে আজ দুপুর বেলায়। নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করে, অর্থাৎ মুহূর্তে ছড়িয়ে যায় সেই আগুন। আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের বেশ কিছু তাঁবু। যে মুহূর্তে আগুন লেগেছে, लॉस ऑफ लाइफ और हमारी रेस्क्यू टीम्स जो हैं वो लगी हुई हैं। कितनी आग है, कहाँ पे लगी है, ये सारी चीज़ अभी पता कराई जा रही है। सर्वे इसका कराया जा रहा है कितने टेंट्स में लगी है। लेकिन मैं आप लोगों को ये बता रहा हूँ कि पैनिक कोई ना करे, सही चीज़ लोगों में प्रसारित हो। इसमें कोई जनहानि रिपोर्टेड नहीं है और आग कंट्रोल में है। सर कारण क्या था आग लगने का? अब ये सारी डिटेल तो जांच का विषय है। अभी पहला जो हम लोगों का एम है वो आग पहले काबू पा ली जाए, उसके बाद उसका अवलोकन करेंगे। कितनी टेंट इससे प्रभावित हुई है क्या? ये सारी चीज़ें बाद में हम पता करेंगे। अभी केवल यही है, हम लोगों के यूपी पुलिस के करीब 12 से 15 जो फायर ब्रिगेड थी वो मौके पे पहुंची और उन्होंने आग पे काबू पा लिया है और अभी तक कोई जनहानि रिपोर्टेड नहीं है। टेंट्स जले हैं, कुछ सामान जला है, वो हम आपको सर्वे करके बता देंगे। এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। মহাকুম্ভে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ দুপুর বেলায়, একের পর এক তাঁবুতে আগুন ধরে যায়, তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, হতাহতের কোনো খবর নেই। এবং একই সঙ্গে আপনাদের জানাবো 19 নম্বর সেক্টরের প্রথমে একটি তাঁবুতে আগুন লাগে, তারপর সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে, একের পর এক তাঁবু ভস্মীভূত হয়ে যায়। হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এখনই স্পষ্টভাবে বলা সম্ভব নয়। মহাকুম্ভে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি যখন আগুন লাগে, একেবারে শাস্ত্রী ব্রিজের পাশেই সেই আগুন লেগেছিল। এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে হতাহতের কোনো খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বলাটা সম্ভব নয়। অর্থাৎ এই মুহূর্তে পুণ্যার্থীদের যেখানে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে আবার নিয়ে আসার কোনো ব্যবস্থা, কি পরিস্থিতি, সর্বশেষ কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তারা জানাচ্ছেন যে হতাহতের কোনো খবর নেই, তবে যাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রবল শীতে, যাতে মহাকুম্ভে তাদের কোনো অসুবিধা না হয়, তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য একটি রিপ্লেসমেন্ট থাকার ব্যবস্থা আয়োজন করছে প্রশাসনের তরফ থেকে, সেটা আয়োজন করা হচ্ছে। এবং একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে একটা বিস্তারিত তদন্ত করা হবে গোটা বিষয় সম্পর্কে, যে কিভাবে এই আগুন লাগবে এবং কিভাবে এই আগুন ছড়িয়ে পড়লো। তদন্তের পরে কিন্তু তারা এই বিষয়টি স্পষ্ট করবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তারপরে স্পষ্ট করা হবে। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। মহাকুম্ভে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ দুপুরে একটি তাঁবুতে 19 নম্বর সেক্টরে, সেখানে প্রথমে আগুন লাগে, মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক তাঁবুতে। এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে যোগী আদিত্যনাথ। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন যোগী আদিত্যনাথ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন যোগী আদিত্যনাথ। তিনি যেখানে আগুন লেগেছে প্রয়াগরাজে মহাকুম্ভে, সেই ঘটনাস্থল পরিদর্শনে যোগী আদিত্যনাথ। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম, সেখানে কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন যোগী আদিত্যনাথ। তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 19 নম্বর সেক্টর, সেখানে প্রথমে আজ দুপুর একটি তাঁবুতে আগুন লাগে, মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে, একের পর এক তাঁবু ভস্মীভূত হয়ে যায়। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, প্রশাসনের তরফ থেকে যেমনটা জানানো হলো, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এখন আগুন যেহেতু নিয়ন্ত্রণে, পুণ্যার্থীদের আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে
এবং এই মুহূর্তে ঘটনাস্থলে যোগী আদিত্যনাথ তিনি এলাকা পরিদর্শন করছেন। আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম এই মহাকুম্ভে প্রয়াগরাজে, এবং সেখানে এইভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যা যথেষ্ট চিন্তার, যথেষ্ট আশঙ্কার। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। হতাহতের কোনো খবর না থাকলেও বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে তা অনুমান করা হচ্ছে। 19 নম্বর সেক্টরে আজ দুপুরে কিন্তু আগুন লাগে একটি তাঁবুতে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, একের পর এক তাঁবু ভস্মীভূত হয়ে যায়। যোগী আদিত্যনাথ তিনি পৌঁছেছেন, সেই এলাকা পরিদর্শন করছেন, অর্থাৎ ঘটনাস্থলে গিয়েছেন তিনি। পুরো এলাকায় তিনি ঘুরে দেখছেন এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। আজ দুপুরে 19 নম্বর সেক্টর, সেখানে হঠাৎই আগুন লাগে একটি তাঁবুতে। তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, একের পর এক তাঁবু সেখানে ভস্মীভূত হয়ে যায়। প্রায় 25টির কাছাকাছি তাঁবুতে আগুন লাগে। শাস্ত্রী ব্রিজের পাশেই সেই আগুন। এই মুহূর্তে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যখন যে মুহূর্তে আগুন লেগেছে সেই মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি, পাশাপাশি এখন আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগী আদিত্যনাথ তিনি পরিদর্শন করছেন, সেই ছবিটাও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। প্রায় 25টির মতো তাঁবু পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়। হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থল পরিদর্শনে যোগী আদিত্যনাথ। মহাকুম্ভে যে ভয়াবহ আগুন লেগেছিল সেই আগুন এখন নিয়ন্ত্রণে। যে মুহূর্তে আগুন লেগেছিল হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম এই মহাকুম্ভে, অর্থাৎ প্রয়াগরাজে। আর সেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড আজ রবিবার দুপুরে সেখানে আচমকা আগুন লেগে যায় একটি তাঁবুতে, এবং তাঁবুর মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটে এবং বিস্ফোরণ। সেই বিস্ফোরণে আমরা দেখলাম আগুন ভয়াবহ আকার রূপ নিয়েছিল এবং ভস্মীভূত হয়ে যায় প্রায় 25টি তাঁবু। বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সম্পূর্ণভাবে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে, জানাচ্ছে প্রশাসনের আধিকারিকরা। যোগী আদিত্যনাথ তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন।